স্যার আমাকে ছেড়ে দিন, আমি জীবনেও হুন্ডা চালাবো না। এটা বলে কান্না করতে লাগলাম। কিন্তু কেডা শুনে কার কথা? আমাদের থানায় নিয়েই গেল। সব এই আরিফ হারামির জন্য হয়েছে। ও যদি ঘুষ না দিতে যেত তাহলে শুধু কেস লিখেই ছেড়ে দিত, থানায় আর আনতো না। থানায় তো ওই পুলিশিনেও আছে। সকালে যা করেছি না জানি কি করে আমার সাথে। আমি তো ভয়ে আধা মরা হয়ে গেছি। স্যার আমাকে ছেড়ে দিন। এইটা তো দেখি বেশি জ্বালাচ্ছে। ওই, ওকে ম্যাডামের রুমে পাঠাও তো। ও মা গো, আমি ম্যাডামের রুমে যাবো না, আমায় জেলে ভরে দিন। তবু ম্যাডামের রুমে পাঠাইয়েন না। তবু আমাকে জোর করে ম্যাডামের রুমে নিয়ে গেল। ম্যাডাম, এই ছেলেটা কান্না করে একদম মাথা নষ্ট করে ফেলেছে। কি করব ওকে ম্যাডাম? ম্যাডাম এবার আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে নিলাম। ওই ওই, তুই ওই রাতের ছেলেটা না? আপু আমায় ছেড়ে দিন, আমি আর জীবনেও হুন্ডা চালাবো না। এই বেটা, আপু কি ম্যাডাম বল। ওই তুমি যাও তো। ওকে ম্যাম। এবার পালাবি কই তুই? সকালবেলা আমার বাসার সামনে দাঁড়িয়েছিলি কেন? আপনাকে দেখার জন্য। এই না, আমরা তো এমনিতে হাঁটতে গিয়েছিলাম। এমনি তাই না? পুলিশের কাছে মিথ্যা বলা। এবার হাতে থাকা লাঠিটা আমার কাঁধের উপরে ধরে। আরেকদিন যদি দেখি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে তোকে, তাহলে মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিব। আমি আর জীবনেও ওই গলিতে ঢুকবো না। এই কান্না থামাবি নাকি একদম জেলে ভরে দেব? লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলি কেন? সরি আপু, আর জীবনেও এমন ভুল হবে না। আমি আর হুন্ডা চালাবো না। ওই কি বললি? আমি তোর আপু হই? না না ম্যাডাম, ম্যাডাম। মনে থাকে জানো। খুব করে থাকবে। ম্যাডাম আমাদের দুজনকে ছেড়ে দিন। আমাদের আজকে কলেজে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। মিস করলে সামনের পরীক্ষায় ডাব্বা মারবো। বুঝলাম। এই শোন, তোর নাম কি জানি? শালি নামটাও মনে রাখে না, থুক্কু। হেদি তো আমার বউ লাগে। ওই কি বললি? কিছু না ম্যাম। জি আমার নাম তানভীর মাহমুদ। যা, এবারের মতো রেহাই পেয়ে গেলি। এরপরে যদি আর কখনো আমার চোখের সামনে আসিস, যে কোনো কারণেই হোক, একদম ডিরেক্ট চালান করে দেব। আমায় আর পাইকে দৌড়ে আসতে যাব তখনই মনে পড়লো পুলিশিনীর নামই তো জানি না। ধুর, যারে দেখে ক্রাশ খাইছি তার নামই এখনো জানি না। ফাটা কপাল আমার। তাই না এগিয়ে দাঁড়িয়ে গেলাম। এই দাঁড়ালি কেন? কোনো কথার উত্তর না দিয়ে পিছন ঘুরে পুলিশের বুকের উপরে থাকা প্যাচটার দিকে তাকালাম। সেখানে ওর নামটা লেখা। নামটা হলো আফিয়া জান্নাত। উফ, যেমন তার রূপ তার নামও সেই কোয়ালিটির। ওই কি দেখিস? না ম্যাম, কিছু না। তারপরে আমি আর আরিফ সেখান থেকে চলে আসলাম। বাহিরে এসে, শালা আজ তোর জন্য এত কিছু। তুই পুলিশকে ঘুষ দিতে গেছিলি কেন? সরি রে দোষ, ভুল হয়ে গেছে। ওই জানিস পুলিশটির নাম কি? কি ভাই? আফিয়া জান্নাত। নামটা জোস, একদম ওর চেহারার মতো। কিন্তু ও এমন কেন? ভাই এরা মেয়ে জাতি, তাও আবার পুলিশ, ওদের মন বোঝা কিন্তু এত সহজ নয়। বি কেয়ারফুল বড় ভাই। তবে এটা আমি বুঝে গেছি যে ক্রাশ খেয়ে যে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। ঠিকই বলেছিস। তবে বন্ধু, তোকে হার মানে চলবে না, তোকে পুলিশিনীকে পটাতেই হবে। কিন্তু কি করে? তোকে না খেয়ে দিয়ে পুলিশিনীর পিছনে পড়ে থাকতে হবে। শালা আমাকে মারার বুদ্ধি দিচ্ছিস? আরে বন্ধু, তা না। মেয়ে পাগল টাইপের ছেলেদের বেশি পছন্দ করে, তারা চায় যে তাদেরকে কেউ পাগলের মতো ভালোবাসুক। সত্যি নাকি? আমি জানি না। হরে বেটা, তুই এখন থেকে পুলিশিনীকে বিরক্ত করবি। হ্যাঁ, শালা মেয়েদের ইপটিজিং করলে পুলিশ ধরে, আর আমি কিনা সেই পুলিশকে ইপটিজিং করব? তাহলে আমাকে কে ধরবে? সেনাবাহিনীর হেড? আরে বন্ধু, কিছু হবে না, ভালোবাসা চাইলে এতটুকু করতে হবে, তাই না? তা পরেরটা পরে দেখা যাবে। তারপরে যে যার বাসায় চলে গেলাম। কলেজে আর গেলাম না। বাসায় এসে লম্বা একটা শাওয়ার দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। বিকালবেলা ঘুম থেকে উঠে বাহিরের দিকে বের হলাম। হারামি বন্ধুগুলার কাছে যাওয়ার পর, কিরে ভাই, তোর পুলিশ নিয়ে কি খবর? তুইও জানিস? আমিও জানি সব। আরিফ শুভ বলেছে আমায়। তা বল, কি খবর তোর ক্লাসের? জানি না। বন্ধু, তোর পুলিশিনী আসতেছে। কোথায়? ওই যে রিক্সা যাচ্ছে। সত্যি তো? কিন্তু রিক্সায় কেন? মনে হচ্ছে ডেটে যাচ্ছে। ওই শালা কি বলিস এসব? সে যাই হোক, তুই পিছু লেগে থাক। দোস্ত, তুইও যা পিছু পিছু। রিক্সাটা আমাদের দিকে আসছে। রিক্সাটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আফিয়া আমার দিকে তাকালো, আর আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আফিয়া সেটা বুঝতে পেরে বাঘিনীর মতো রাগী চোখে আমার দিকে তাকালো, আর তাতে আমি ছোট্ট করে একটা মুচকি হাসি দিলাম। রিক্সাটা আমাদের ক্রস করে যাওয়ার সময় দেখলাম পুলিশিনী বিড়বিড় করে কি জানি বলছে। নিশ্চয়ই আমারে গালি দিতেছে। তাতে আমার কি? আমার হাতে মোটেও সময় নাই। ওই হারামির একটা রিক্সা ডাক দেখছিস না কেন? তোদের ভাবি চলে যাচ্ছে। বাহ, পুলিশিনীকে ইপটিজিং করবো বুঝতেছি না আমার এত সাহস এলো কোথা থেকে। প্রেমে পড়েছি বলে কোনো ভয় করছে না। আমি একটা রিক্সা নিয়ে আফিয়া রিক্সার পিছন নিলাম।
আমাদের রিক্সা একদম ওদের পিছনে।